আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সিলেট ট্যুর দেখাবো। মানে সিলেটে চা বাগানে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেখানে কি কি আছে, আমি কি কি দেখলাম, এগুলো সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা সকাল 10টার দিকেই হযরত শাহজালালের মাজারে চলে গিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন সে মাজারের সাথে যে গজার মাছের পুকুর, সেইটা। এই পুকুরে অনেক গজার মাছ রয়েছে, কিন্তু বুঝতে পারতেছি না যে সামনে দেখতে পাচ্ছি না। আমি দেখার ট্রাই করছি, কিন্তু আমার সামনে আসতেছে না। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার আব্বু ওইখান দিয়ে সে আমাকে বলল দেখো এই সাইডে আছে। তারপর আমি গিয়ে দেখি আসলে ওই যে পানির ভিতর দেখতে পাচ্ছেন যে সেগুলো হচ্ছে গজার মাছ। এখন হেঁটে হেঁটে দেখছি মাজারটা কিরকম। এখানে অনেক মুসল্লি আছে, অনেক ফকির, অনেক লোক, বিভিন্ন জাতের লোক রয়েছে এখানে। তাছাড়াও এখানে নায়ক শাকিব খানের কবরস্থান বা রওজা শরীফ যেটাই বলেন, সেটা রয়েছে। আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। এখান দিয়ে মূলত মাজারের ভিতরে যায়। এই এত বড় এটা হচ্ছে মসজিদ। আমার আব্বু বলতেছি যে এখানে আমাকে ছবি তুলে দাও, তো আমি কিছুক্ষণ তাকে ছবি তুলে দিয়েছি। এখানে মাজারে অনেক কবুতর ছিল, মানুষ তাদেরকে খাবার খাওয়াচ্ছে। এদের খাবার খাওয়ালে নাকি মনের আশা পূরণ হয়, এই উদ্দেশ্যে আমিও তাকে খাবার খাইয়েছিলাম। দেখতে পাচ্ছেন অনেক কবুতর, হাজার হাজার কবুতর এখানে, অনেক ভালো ভালো জাতের। তাছাড়াও জংলা কবুতর ছিল এখানে। এটা হলো মাজারের পিছন সাইডে যে কবরস্থানটা আছে সেটা। আমি শাকিব খানের কবর ভিডিও করতে চেয়েছি, কিন্তু আমাকে ওখানে ভিডিও করতে দেয়নি বা ফোন অ্যালাউ ছিল না। লাস্টে আমি নিচে এসেছি, নিচে এসে এখানে অনেক বড় বড় মানুষের কবরগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতেই পারছেন। আমি ছাড়াও এখানে অনেক লোকজন, পর্যটক এসেছে। খুবই সুন্দর আর অনেক বড় কবরস্থানটা। এখানে যত নাম করা বড় বড় মানুষ আছে তাদের রওজা মোবারক। আমরা মাজার থেকে জাফলনের উদ্দেশ্যে রওনা হয়েছি। সাথে আছে আমাদের সাইফুল রহমান কাকু। আমরা 12:30টার দিকে জাফলনে চলে এসেছি। এখানে এসে মাত্র নামলাম, নেমে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে। এখন আমরা হোটেল বুক করব, তারপর বিকালে ঘুরতে বের হব। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, সেই পাহাড়গুলো হচ্ছে ভারতের ভিতরে মেঘালয় বলে। সামনে পাহাড়গুলো মেঘালয়ের ভিতরেই পড়েছে।
আমরা এখন সেই বিখ্যাত জাফলং 0 পয়েন্টে রয়েছি। সাথে আমাদের সাইফুল কাকু রয়েছে, তার সামনে আমার প্রিয় আব্বুজান হেঁটে যাচ্ছে। এগুলো সব বাংলাদেশি দোকান, কিন্তু ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় এখানে। আমার সামনে রয়েছে দীর্ঘ পাহাড়। এই পাহাড়গুলো সব ইন্ডিয়ান জায়গার ভিতরে পড়েছে। এরা সবাই পাহাড়ে উঠতেছে, পাহাড় থেকে ঘুরে নেমে আসলো। আসো আমরাও উপরে যাই দেখি। এখানে চা বিক্রি করা হচ্ছে কেজি ভাও। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু পাহাড় পেয়ে উঠতে উঠতে আমাদের বাটাম ফেটে যাচ্ছে। একদিক দিয়ে লোক উপরে উঠতেছে আর আরেক দিক দিয়ে নেমে আসতেছে। পাহাড়ের অনেকখানি উপরে উঠে গিয়েছি এখন বর্তমানে। এখানে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম। আমাদের মূলত পা ব্যথা হয়ে গিয়েছিল। সেই নিচ থেকে উপরে উঠে আসা খুবই কষ্ট। এখানে দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান মার্কেট, এগুলা ইন্ডিয়ান জিনিসপাতি পাওয়া যায় এখানে, অনেক অল্প মূল্যেই পাওয়া যায়। তারপর সেই দীর্ঘ পাহাড় থেকে নেমে 0 পয়েন্টে, যেখানে ঝুলন্ত ব্রিজ, পুলিশ বিজিবি যেখানে গার্ড দেয়, সেখানে আমরা আসছি। এখন বিকেল টাইম তো 4টা পার হয়ে গেছে, তার জন্য সবাইকে বলছে যে ওই দাগের থেকে বের হতে। মূলত এখান দিয়ে রাত্রে অনেক চোরা কারবার হয়। ওখানে ক্যামেরাম্যানের সাথে ঝগড়া লেগে গেছে, সে ওইখান থেকে আসতেছে না। সে বলতেছে আমার ফ্রেন্ড ও বাংলাদেশি, ও গিয়েছে ওইখানে যাদের দেখছেন সবাই ইন্ডিয়ান পর্যটক, তারা আমাদের মতো ঘুরতে এসেছে এখানে। এখন বাজে সকাল 11টা। আমরা এখন খাসিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কালকে যে দেখেছেন নৌকাগুলো, সেই নৌকাতে ওঠা নিয়ে এখানে অনেক ভিড়, ওঠা যাচ্ছে না। আজকে খাসিয়া গ্রামে একটা টুর্নামেন্ট আছে, মূলত সেই টুর্নামেন্ট কিছু আমরা দেখব আর ওইখান দিয়ে চা বাগান দিয়ে ঘুরে আসবো। আমরা এখন খাসিয়া গ্রামের ঢোকার পথে রাস্তা আছে একটা, সেই রাস্তায় রয়েছি। এখানে সুপারি, পান, আরো অনেক গাছ আছে, সে গাছের নাম জানি না সঠিক, কিন্তু যা দেখলাম পানের বাগান, খুব সুন্দর রাস্তাটা। আমরা চিনি না তো, তার জন্য খেলোয়াড়দের সাথে যাচ্ছি। আমার পিছনে যারা আছে সবাই খেলোয়াড়, সামনে আমার আব্বু এবং পাশে আমার সাইফুল আঙ্কেল যাচ্ছে। আমরা সেই কাঙ্ক্ষিত মাঠের খুব কাছে চলে এসেছি। পিছে দেখছেন খাসিয়াদের ঘরবাড়ি।
আমি একদম মাঠের মধ্যে চলে গিয়েছিলাম ভিডিও করার জন্য, আপনারা দেখতে পারবেন এখনই। Kita cukring pilihan dari krep pilihan yang skor barabe. Yang menang bal, kita kente buat cenderang ia berab yang menang bal. Kita kibat, itu shot buat kita menang bal. Kita kibat, kita datang jasi, ia seni menang bal, ia menang bal, seperti menang bal, ia seperti menang bal. Disiplin. এখানে আমাদের সকল প্লেয়ার মহোদয়রা চলে এসেছে। না আপনারাও প্লেয়ার? এখানে আমাদের পছন্দের সাইফুল কাকু চলে এসেছে। কাকু কি আজকে এদের সাথে খেলবেন ফুটবল? ও আচ্ছা, আমরা দর্শক আমাদের মতো। কাকু চলে এসেছে। এখানে আমার সম্মানিত বাবাজি, সেও চলে এসেছে। এখানে ফুটবল উৎসব সিলেট খাসিয়া গ্রামে হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এখন চা বাগানে চলে এসেছি। এখানে সব চা বিক্রি হচ্ছে। ইয়েস ইয়েস, এখানে সব মানে এগুলো চা বাগান, আর এখানে বিক্রি হচ্ছে, মানে খুবই টাটকা। How much? How much? মধু যেখানে জায়গা কিংবা অনেকে মধু লাগে চিনি গুড় মধু বানায় না নেই মধু লাগে গুড় চিনি মিক্স করে থাকলে এত চিনি দিয়ে দিবেন। চিনি হয় গুড় হয় পাথরের প্রথম দেবো, চিনির মধ্যে দিলে আগুনের মতো বলে পানির মতো তুলে দেবো। মধু আমরা এভাবে দেখাই দেওয়া, মধু কিনলে পাঁচটা সারা দেওয়া যায়, সারা বাংলাদেশে কিনে অরিজিনাল মধু হয় 5-7 বাংলাদেশে এমনি সারা দেওয়া আমরা কাকু 800 টাকা দাম চাই। যদি নেন আপনি ভালো লাগলে নিলে খাওয়ার পানি আছে, আমরা নিজেরা ভাঙ্গি, আমরা বুঝতে পারছি তোমার বাগান। চা পাতা ইন্ডিয়ান জিরা জিরা আসতে লাগবে, ইন্ডিয়ান জিরা পাওয়া যাবে পাতের প্যাকেট নিবে কেন? এগুলো দাম চাইলে 700 মিলে একটা দাম আছে। আপনি 400 টাকা পাবেন গুয়ামুড়ি। সারা ভিডিও মেরে খারাপ এখানে বেজান করে লাগে মধু লাগলে কমায় রাখুন। কত করে একদম যে দাম দর চলছে এখানে, আপনাদের যাদের লাগে নিয়ে যেতে পারেন। এখানে আজকে অনেক পর্যটক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ওখানে চা তুলছে চা শ্রমিকরা, আর এগুলোতে মানে এগুলো চা গাছ, এটা মানে তুলে ফেলেছে পাতাগুলো। এখানে সব দোকান আর কেনাকাটা চলছে এখানে। নিলে নিতে পারেন ভালো চা পাতা। আচ্ছা আপনাকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা এখান থেকেই নিন, আমাদের কাছে আর ভালো ভালো চা পাতা আছে, আমরা দেখে চা টেস্ট করে চা পাতা নিয়ে যাচ্ছি। মানে এখান থেকে আপনারা চা মানে খেয়ে টেস্ট করে নিয়ে যেতে পারবেন। এখানে টেস্ট করে নিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ চা বাগান, দুই চোখ যেদিকেই যাচ্ছে মানে একদম শেষ পর্যন্ত সব পুরাটাই চা বাগান। এখানে আমাদের সাইফুল কাকু তার গিন্নির সাথে কথা বলছে, গিন্নির সাথে কথা বলতে ওইখানে অনেক মানুষ টিকটক করতেছে। তুমি ভিডিও দেখো, তোমাকে দেখাই ভিডিও দেখো। হ্যাঁ, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেক ঘোরাঘুরি করলাম, এখন প্রায় 11:30 মতো বাজে। 12টার সময় আমাদের হোটেল চেকিং, তার 12টার আগে ছেড়ে দিতে হবে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি হাঁটতেছি। এখন আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব খাসিয়াদের ঘরবাড়ি। এদের একটা বৈশিষ্ট্য দেখলাম, তারা বাসার নিচে খড়ি রাখার জন্য এক মানে জায়গা রাখে। এখানে গাছপালার খড়ি, তারপরে অনেক আসবাবপত্র, তারপর ভাঙ্গাচোরা জিনিসপাতি এগুলো সব রাখে। যাদের টাকা পয়সা আছে তারা বিল্ডিং দেয়, আর যারা একটু নিম্ন শ্রেণীর লোক তারা টিনের ঘরেই দেয়। এখন দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে এরা খাসিয়া উপজাতির লোকজন। তারা চায়নাদের মতো, অলমোস্ট চায়নাদের কাছাকাছি ওই রকমই দেখতে। এখন যাকে দেখতে পারলেন তারা হলো পান সংগ্রহক। তাদের কর্ম হচ্ছে পান তোলা, বিভিন্ন বাগানে বাগানে গিয়ে তারা পান তুলে থাকে। আমাদের এখানে যেমন কামলা, পাইট বা দিনমজুর বলে থাকি, এরকম কিছু একটা। দেখতে দেখতেই সেই মাঠে চলে এসেছি, মাঠের কাছে। এখানে খেলোয়াড়রা ব্যায়াম করতেছে। এখানে মোটামুটি অনেক দর্শকই চলে এসেছে, কিন্তু এখন আর আমাদের খেলা দেখার টাইম নেই। তার জন্য খেলা দেখা বাদ দিয়ে আমরা সামনের দিকে রওনা হয়েছি। এখানে মানে এই খাসিয়া গ্রামটা শেষ, তারপরে সরু একটা রাস্তা আছে, সেই রাস্তার পরেই জাফলং, তার মানে রাস্তার পরে নদী আছে, সেই নদীটা পার হলেই জাফলং। এখন আমাদের সেই নদীটা পার হচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি কোনো মরুভূমিতে চলে এসেছি। এখানকার বালি অনেক ভালো, সারা বাংলাদেশে এখানকার বালি রপ্তানি হয়। আপনি দুঃখিত, তারপরে ভিডিও আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, শুধু বাসে ওটা ভিডিওটা আছে, তাই আমি শেয়ার করছি। এখন আমরা জাফলং থেকে উল্লাপাড়া মানে আমার বাসায় রওনা হচ্ছি। একটা জিনিস খেয়াল করলাম কি, এখানে কম্বলের দাম অনেক কম, তার জন্য সবাই অলমোস্ট সবাই 2 থেকে 3টা করে কম্বল কিনেছে। মানে এত পরিমাণ কম্বল মানে একটা দোকানেও থাকে না এরকম কম্বল কিনছে। কম্বল রাখারই জায়গা নাই বাসে, জানেন, খুবই মানে খারাপ সিচুয়েশন। এখানে মহিলারা চলে এসেছে, আমি আমার সিটে বসেছি। সবাই যার যার গাট্টি বস্তা আছে, সে গাট্টি বস্তা তোলায় ব্যস্ত। হয়তো কালকে সকালের ভিতরে চলে যাব ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ। হয়তো পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।